আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামী ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একটু আগে না, আজ 4-5 ঘন্টা আগে আমরা কি নিউজটা পেয়ে গেলাম। হঠাৎ করে এ কী হলো ইসলামের দলগুলোর ভিতরে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশ দেখে আসি। তার আগে আবারও জানিয়ে রাখি, বর্তমান দেশের যে পরিস্থিতি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তা গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা জানি আজ জামাতে আমির চরমোনাই গেছে, এবং চরমোনাই যায় সেখানে কি হয়েছে এ বিষয়ে আমরা আজকে জানব। কারণ ইসলামিক দলগুলো এক হতে চলেছে। অলরেডি জামাতের সাথে চরমোনাই এক হয়ে গেছে, আমরা সেই ভিডিওটিও দেখব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে অনেক বিএনপির নেতাকর্মী কিংবা অনেক বিএনপির কর্মী তারা দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছে। হঠাৎ করে তাদের মতের চেঞ্জ, তারা এখন বলছে কি যে আমরা ছাত্র দল করলে কি হয়, আমরা ভোট দেবো জামাতে। কারণ জামাত একটা পবিত্র দল, জামাত একটা ভালো দল, জামাত একটা শান্তির দল। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সেই ক্ষেত্রে জামাত যেহেতু ইসলামিক একটা দল, সেহেতু একটা শান্তির দলে সবাই খুঁজবে। কারণ কেউ চায় না চাঁদাবাজের হাতে দেশ তুলে দিই, কেউ চায় না লুটোরা হাতে দেশ তুলে দিই। সবাই চায় এই দেশের মানুষ শান্তিতে থাকুক। তাই গাইস, আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কিছু সমস্যা, কিছু বিষয় আমরা খুবই ভালো জানতাম। একজন ভদ্রলোক ছিল, আপনারা সবাই জানেন, বিএনপির একজন সিনিয়র রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি শেষ বয়সে এসে ওনার মাথায় সমস্যা দেখা দিয়েছে। উনি তো পাগল হয়ে গেছে, অনেকে জানে না। হঠাৎ করে উনি বলা শুরু করেছে কোরআনে নাকি রাজনীতি নেই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিভাবে, সাহাবীগণ কিভাবে দেশ চালিয়েছেন, এ বিষয়ে আমরা এখন জানবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং সুশীল সমাজ কি বলতে চাচ্ছে, বিএনপিরে কড়া জবাব দিল জামাতের নেতাকর্মী। কেন দিল, কোন কারণগুলো, এ বিষয়ে আমি জানবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নতুন এমন ভিডিও দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো ভিডিওতে। কিন্তু সবার একটা মাথায় সমস্যা, সেটা হলো যে যদি ইসলামিক দল ক্ষমতা আসে, তাহলে দেশের সন্ত্রাস, দেশের চাঁদাবাজ দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাতে পারবে না। এই সমাজ, এই রাজনীতিবিদগুলো চায় না কখনো বাংলাদেশে সত্যের কোনো রাজনীতিবিদরা ক্ষমতা আসুক, ভালো কোনো মানুষ রাজনীতি করুক। তারা চায় এদেশ থেকে লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি করবে। তাই গাইস, এমন কোনো দলরে, এমন কোনো লোককে আমরা ভোট দেবো না যে লোক দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক। কারণ দীর্ঘ 15-16 বছর একদল খেয়ে গেছে, আর আরেক দল যদি খাওয়ার জন্য ওৎপাতে বসে থাকে, তাকে যদি আমরা ভোট দিয়ে সংসদে আনি, তারা জনগণের জন্য ভালো কিছু দিতে পারবে না। তাই খুব খেয়াল থাকতে হবে, আমরা এমন কোনো দলকে ক্ষমতায় দেখতে চাই যে জাতির জন্য কল্যাণ বয়ে আনে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। সুশীল সমাজ এবং চরমোনাই জামাতে আমির এবং বিভিন্ন রাজনীতিবিদরা কী বলছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। খুব ঠান্ডা মাথায় আর কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এই ভিডিওর মাধ্যমে। যাই, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। সামনে দাঁড়াইয়া এখন কিছু নাই। জায়গা দেখি
তাকান। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বয়সটা আমাদের চেয়েও বেশি, কিন্তু মাথার মধ্যে ছাত্রদল লেখা রয়েছে, বুঝলাম না। পোলাপান ছাত্র তো এই জন্য আমরা ছাত্রদলই করি। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ পাবে? আলহামদুলিল্লাহ যদি জামাত আসে তাহলে খুব ভালো হইব। বাবা, মাথার উপরে ছাত্রদল, মুখে জামাত, মানে বুঝলাম না। কারণ শোনেন, এখন যদি বিএনপি আসে কিন্তু আবার কিন্তু মারামারি শুরু হইবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? ভাই কোন দল ক্ষমতায় ভালো থাকবো? যে ক্ষমতা হবে হলো ভাগ এই দেশে, জনগণের জন্য কেউ পাশে নাই। যে ক্ষমতা হোক, জনগণ হলো তার চেটের বেলা, আর কিছু না। এখন কোন দল ক্ষমতায় আসলে জনগণকে ভালো মনে করবে বা ভালোবাসবে? সবই তো একই, কারে ভালো মনে করুন, সবই একই। ইসলামিক দলগুলো তো ক্ষমতা দেখেন নাই এখনো, দেখছেন? ইসলাম আসলে এই দেশের সামনে দাঁড়াইয়া এখন কিছু নাই। জায়গা দেখি, সামনে তাকান। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বয়সটা আমাদের চেয়েও বেশি, কিন্তু মাথার মধ্যে ছাত্রদল লেখা রয়েছে, বুঝলাম না। পোলাপান ছাত্র তো এই জন্য আমরা ছাত্রদলই করি। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ পাবে? আলহামদুলিল্লাহ যদি জামাত আসে তাহলে খুব ভালো হইব। বাবা, মাথার উপরে ছাত্রদল, মুখে জামাত, মানে বুঝলাম না। কারণ শোনেন, এখন যদি বিএনপি আসে কিন্তু আবার কিন্তু মারামারি শুরু হইবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? ভাই কোন দল ক্ষমতায় ভালো থাকবো? যে ক্ষমতা হবে হলো ভাগ এই দেশে, জনগণের জন্য কেউ পাশে নাই। যে ক্ষমতা হোক, জনগণ হলো তার চেটের বেলা, আর কিছু না। এখন কোন দল ক্ষমতায় আসলে জনগণকে ভালো মনে করবে বা ভালোবাসবে? সবই তো একই, কারে ভালো মনে করুন, সবই একই। ইসলামিক দলগুলো তো ক্ষমতা দেখেন নাই এখনো, দেখছেন? ইসলাম আসলে এই দেশের সামনে দাঁড়াইয়া এখন কিছু নাই। জায়গা দেখি, সামনে তাকান। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বয়সটা আমাদের চেয়েও বেশি, কিন্তু মাথার মধ্যে ছাত্রদল লেখা রয়েছে, বুঝলাম না। পোলাপান ছাত্র তো এই জন্য আমরা ছাত্রদলই করি। আচ্ছা, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ পাবে? আলহামদুলিল্লাহ যদি জামাত আসে তাহলে খুব ভালো হইব। বাবা, মাথার উপরে ছাত্রদল, মুখে জামাত, মানে বুঝলাম না। কারণ শোনেন, এখন যদি বিএনপি আসে কিন্তু আবার কিন্তু মারামারি শুরু হইবে। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? ভাই কোন দল ক্ষমতায় ভালো থাকবো? যে ক্ষমতা হবে হলো ভাগ এই দেশে, জনগণের জন্য কেউ পাশে নাই। যে ক্ষমতা হোক, জনগণ হলো তার চেটের বেলা, আর কিছু না। এখন কোন দল ক্ষমতায় আসলে জনগণকে ভালো মনে করবে বা ভালোবাসবে? সবই তো একই, কারে ভালো মনে করুন, সবই একই। ইসলামিক দলগুলো তো ক্ষমতা দেখেন নাই এখনো, দেখছেন? ইসলাম আসলে এই দেশের